ভারতের অনেকেই সুযোগ পান এই তুফান সিনেমায় অভিনয়ে, যাদের চরিত্র ছিল ছোট ছোট। তেমনি একটি চরিত্রে অভিনয় করেন মানব। দুষ্ট কোকিল গানটি এখন ইউটিউবে নাম্বার 1 ট্রেন্ডিংয়ে আছে বাংলাদেশ আর কলকাতায়। ভাইরাল গানটিতে অংশ নেওয়ার ওপার বাংলা অভিনেতা মানব সচদেব। মাত্র কয়েক সেকেন্ড গানটিতে অভিনয় করে মানব সচদেব এখন দুই বাংলায় ভাইরাল দুষ্ট কোকিল ডাকে কুকু গানটি। গানটিতে মিমির পাশে মাত্র কয়েক সেকেন্ড 4 লাইন, নদীর বুকে চর আমি তোর পর, আকাশ ভরা চাঁদের আলো, বাঁধব সুখের ঘর। এই থেকেই সুপারহিট মানব সচদেব। দুই বাংলার দর্শকরা এখন তাকে চেনে দুষ্ট কোকিল বয় নামে। তার কয়েক সেকেন্ড অভিনয় দেখে বাংলাদেশের দর্শকরাও মুগ্ধ। বিভিন্ন বিজ্ঞাপনের পাশাপাশি কাজ করেছেন দর্শনা বণিকের সঙ্গে মিউজিক ভিডিওতেও। তবে শুধু বাংলায় নয়, তাকে দেখা গেছে জিটিভির হিন্দি ধারাবাহিক রিস্টু কামানজাতে। মানব বেশিরভাগ হিন্দিতেই কাজ করেন। এই অভিনেতাকে ওপার বাংলা টেলিভিশন নাটকে সৃজিত মুখোপাধ্যায়, শাহজাহান রেজেন্সি এবং স্টার জলসা সাহেবের চিঠি ধারাবাহিকের তাকে দেখা গিয়েছিল। সম্প্রতি অভিনয় করেছেন আগারওয়াল ও তিনু আনন্দের সঙ্গে নতুন একটি হিন্দি সিনেমাতে। তার অভিনয় আগেও স্পর্শ করেছিল ভারতের দর্শকদের কাছে, কিন্তু এবার তিনি বাংলাদেশের মন জয় করেছেন। মানব বলেন, হঠাৎ করে সিদ্ধান্ত, আমাকে ফোন করে বলল, মানব তুমি কোথায়, এখন কি আসতে পারবে? ঠিক এইভাবেই ঘটনা ঘটল। সন্ধ্যে 5:30টায় ফোন করলেন, আমাকে বললেন, মানব এখন তুমি কোথায়? এই গানটিতে আমি হয়তো 30 সেকেন্ডে ছিলাম। 30 সেকেন্ড দৃশ্য যে ভাইরাল হবে সত্যি আমি ভাবতে পারি নাই। আমি এর আগেও কাজ করেছি, কিন্তু এত ভালোবাসা আগে পাই নাই। সত্যি আমি আপ্লুত। এটা আমার কাছে সারপ্রাইজের মতো। তুফান 2-তে থাকবে কিনা প্রশ্ন করা হলে পরিচালকের কাছে প্রশ্ন ছুড়ে দিল মানব। দেখো, রায়হানদাকে বলো, রায়হানদাকে জিজ্ঞেস করো। তিনি সাকিবের সাথে যে কোনো চরিত্রে অভিনয় করতে কোনো আপত্তি নেই। বলেন, সাকিবের সাথে কাজ করার চান্স পাওয়া এর চেয়ে বড় সুযোগ আমার কাছে কখনো আসে নাই। আমাকে গুলি করে মেরে দিচ্ছেন, তারপরে উনি তিনি বলেন, সাকিব খান যদি কোনো ছবির কাজের অফার দিলে চোখ বন্ধ করে সাইন করে দেবে। আমি চোখ বন্ধ করে হ্যাঁ বলে দেবো, সাইন করে দেবো। সাকিব খান সুপারস্টার কেন সেটা আমি বুঝেছিলাম শুটিং এর সময়। সাকিব মিমি অভিনীত তুফান সিনেমার সম্পূর্ণ শুটিং হয় কলকাতায়। মানব কলকাতারই ছেলে, শহরে বেড়ে ওঠা, তার মা বাবা দুজনেই কলকাতার।